অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করা মহান উদ্দেশ্যে নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। যারা আমাদেরকে এই মুহূর্তে দেখছেন বা শুনছেন, যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, দেশ হোক বা প্রবাসে, কাছে হোক বা দূরে, যে যেখান থেকে দেখছেন শুনছেন, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল, SMS এর উত্তর, কুরআনে পাক থেকে, হাদিসে মোবারকা সমূহ থেকে এবং বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রাজভী জিয়াই দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া এর পক্ষ থেকে আসা অরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকেও আপনাদের কল শুনবো, মেসেজ নিব, এর উত্তর প্রদান করার চেষ্টা করা হবে। আমরা আপনাদের ফোন কলের দিকে যাব ইনশাআল্লাহ তাআলা। আসুন আমরা অনুষ্ঠানের শুরুর দিকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করা ফজিলত সম্বলিত হাদিসে মুবারাকা শ্রবণ করে নিই। আপনার আমার নবী, রহমতের নবী, দয়ার নবী, দয়ালু নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দর্শকবৃন্দ, চিন্তা করুন, একবার দুরূদে পাক পাঠ করব, 10টি রহমত আমরা পেয়ে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে একবার নয়, বারবার নয়, অধিক অর্থাৎ যত বেশি পারি আল্লাহ তাআলা আমাদেরকে দুরূদে পাক পাঠ করার তৌফিক দান করুক। আসুন আমরা অনুষ্ঠানের বরকতের জন্য একবার দুরূদে পাক পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ থাকে, পেরেশানির মধ্যে থাকে, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক, নিজের ব্যক্তিগত হোক, পারিবারিক হোক, যে কোনো ধরনের সমস্যা, ঋণগ্রস্ত, পড়ালেখার মনোযোগ বসছে না, স্মরণশক্তি দুর্বল, বিবাহ হচ্ছে না, ব্যবসা ঠিকমতো হচ্ছে না, ঘরের মধ্যে অশান্তি, যে কোনো ধরনের সমস্যা, আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। দর্শকবৃন্দ, আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে আপনাদের কিছু ফোন কলসের দিকে যাব। এই ফোন কলসের দিকে যাওয়ার আগে আমাদের অনুষ্ঠানের একটি সেগমেন্ট রয়েছে, আমরা চেষ্টা করি একটি সেগমেন্ট নেওয়ার জন্য রুহানি চিকিৎসার নিয়ে। জি হ্যাঁ দর্শকবৃন্দ, আমাদের একটি সেগমেন্ট থাকে আজকের রুহানি চিকিৎসা। এই সেগমেন্টের দিকে যাব, দেখব মোবাল্লিগে দাওয়াত ইসলামী আজকে আমাদের জন্য কোন রুহানি চিকিৎসা নিয়ে উপস্থিত হয়েছেন। জি বলবো আমাদেরকে রুহানি চিকিৎসা, অর্থাৎ আমাদের সেগমেন্ট আজকের রুহানি চিকিৎসা দেখিয়ে দিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকের রুহানি চিকিৎসা ও ইস্তেখারা প্রোগ্রামে আপনাদের সবাইকে অভিনন্দন। আজকে আমরা চমৎকার একটি রুহানি চিকিৎসা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, বর্তমান সময়ে অনেক বেশি সচরাচর দেখা যাচ্ছে। তা হচ্ছে খোসপাচড়া। এটি এমন বেশি বর্তমান সময়ে বৃদ্ধি পেয়েছে, দেখা যাচ্ছে একজন এই রোগে আক্রান্ত হবার পর অন্য একজনের শরীরের মধ্যেও বিরাজমান হয়ে যাচ্ছে। তা হচ্ছে খোসপাচড়া। এই খোসপাচড়া বৃদ্ধ, শিশু, যুবক, যুবতী সকলের মধ্যেই দেখা যায়। এটি থেকে বাঁচতে চমৎকার একটি আল্লাহ তাআলার 99 গুণবাচক নামের মধ্যে চমৎকার একটি গুণবাচক নাম রয়েছে। এটি আমল করার দ্বারা ইনশাআল্লাহুল কারীম আপনি খোসপাচড়া থেকে বেঁচে থাকতে পারবেন। আপনি এটি আমল করুন, ইনশাআল্লাহুল কারীম আপনার খোসপাচড়ার মতো রোগ
আল্লাহ তাআলার দয়া খুব শীঘ্রই দূর হয়ে যাবে। তা হচ্ছে ইয়া রকিবু 3 বার পাঠ করবেন, শুরু শেষে একবার দরুদ শরীফ পাঠ করে যার শরীরে খোসপাচড়া হয়েছে ওই স্থানে দম করুন। আল্লাহ পাকের দয়ায় ইনশাআল্লাহুল করিম খোসপাচড়ার মতো রোগ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ। দর্শকবৃন্দ, খুবই চমৎকার রুহানি চিকিৎসা। যাদের এই সমস্যা রয়েছে, খোসপাচড়ার সমস্যা, ইনফেকশনের সমস্যা, আপনারা চাইলে এই ওয়াজিফাটি আমল করতে পারেন। খুবই পরীক্ষিত আমল এবং খুবই কার্যকরী উপকারী আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই ওয়াজিফার বরকত দ্বারা আল্লাহ তাআলা আমাদের সমস্যাকে দূর করে দিন। দর্শকবৃন্দ, আমরা ফোন কলসের দিকে যাব, আপনাদের ফোন কল শুনবো, উত্তর প্রদান করার চেষ্টা করব। আপনাদের কাছে একটি অনুরোধ, যদি সম্ভব হয় আপনারা খাতা কলম ডায়েরি নিয়ে অনুষ্ঠান দেখুন। যে সকল রুহানি চিকিৎসা প্রদান করা হয় তা লিখে নিন, নোট করে নিন। পরবর্তীতে নিজের পরিবারবর্গ, আত্মীয় স্বজনকে রুহানি চিকিৎসা প্রদান করে উপকার করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে আমাদেরকে কি সমস্যার কথা জানিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। আমার নাম রাফি। আমার নানার ব্যবসার উন্নতি নয়, কেউ কোনো কিছু করেছে কিনা ইস্তেখারা করতে চাই। আমার নানার নাম আহসানুল্লাহ, মার নাম মঞ্জু খাতুন। জি, টঙ্গী থেকে রাফি ভাই আমাদেরকে কল করেছেন। নানার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, বরকত হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারার জন্য ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব, সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন। আপনার নানাকে বলুন দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। অনুষ্ঠানের মধ্যে আমরা একসাথে কিছু কল নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করি, তো সাথে থাকুন। পরবর্তী কল। আমার মেয়ে অসুস্থ, কারোর সাথেই কথা বলে না, এই জন্য রুহানি চিকিৎসার জন্য। আল্লাহ তাআলা আপনার মেয়েকে সুস্থ করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানি দূর করে দেখ। অসুস্থ কি হয়েছে এটা যদি জানতে পারতাম ভালো হতো। আপনি জানিয়েছেন কারোর সাথে কথা বলে না, এটা এখন ওনার এটা মানসিক সমস্যা নাকি কোনো প্রবলেম? যাক, আল্লাহ আসানি দান করুক ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার ভাই শ্বাসকষ্ট, না চিকিৎসা রাখবো। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। ঢাকা খিলক্ষেত, মোহাম্মদ মাইনুদ্দিন। 21 সালে আমি অসুস্থ হয়েছিলাম, হাসপাতাল ভর্তি ছিলাম, ওখানে তাই সুস্থ হয়েছি, কিন্তু আমার বুকের ব্যথা ভালো হয় না। আমাকে কেউ কোনো ক্ষতি করছে এটা জানতে চাই। মুখ নিয়ে শুনলে না। জি, আমাদেরকে মাইনুদ্দিন ভাই কল করেছেন খিলক্ষেত থেকে। অনেকদিন যাবৎ তিনি অসুস্থ, হাসপাতালে ভর্তি ছিলেন, সুস্থ হয়েছেন, কিন্তু এখন পুনরায় আবার বুকে ব্যথা করে, ভালো লাগে না। তো কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা এবং ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামাল শেখ। আমার ডায়াবেটিস আর হার্টের সমস্যা, রুহানি চিকিৎসা কি আছে? আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করে দেখ, আল্লাহ তাআলা পেরেশানিকে দূর করে দেখ। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। পরবর্তী কল। আমার হাঁটুর ব্যথা, তাকে ডাক্তারি চিকিৎসায় বলে বাতের ব্যথা। জি, আমাদেরকে কল করেছেন হাঁটুতে ব্যথা, উনি বললেন বাতের ব্যথা, হাঁটুতে ব্যথা। আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ, রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ মুতাল্লিব। আমার স্ত্রী প্রতিদিন রাত ভয় পায়, ঘুম থেকে ফাউ দিয়ে উঠে যায় মাঝে মধ্যে। আমি আমার স্ত্রীর জন্য একটু ইস্তেখারা দেখতে চাচ্ছি। এবার নাম হচ্ছে শাহনাজ বেগম উন্নারা, মোর নাম হচ্ছে সাদিয়া খাতুন। জি জি, আপনি স্ত্রীর ইস্তেখারার জন্য বলেছেন। মুতাল্লিব ভাই প্রতিদিন রাতে ভয় পায়, ঘুম থেকে লাফ দিয়ে উঠে যায়, এই জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, দুরুদে পাক পাঠ করুন। আরেকটি কল নিয়ে এরপর ইনশাআল্লাহ তাআলা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। মেয়ে ঢাকা থেকে, আমার ওয়াইফ অল্পতেই রেগে যায়। জি, ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন যে স্ত্রী অল্পতেই রেগে যায়, রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন ইনশাআল্লাহ তাআলা। চেষ্টা করছি, সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আরেকটি কল নিব। জি, আরেকটি কল শুনিয়ে দিন। গাজীপুর থেকে, আমার নাম মোহাম্মদ আল আমিন।
আমার ছেলেটা প্রায় প্রায় সময় অসুস্থ থাকে, জ্বর থাকে। গাজীপুর থেকে আলামিন ভাই আমাদেরকে কল করেছেন, ছেলে প্রায় সময় অসুস্থ থাকে, জ্বর থাকে। যদি একটু ইস্তেখারা করে নিতেন তাহলে আরেকটু ভালো হতো। রুহানি চিকিৎসা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের বেশ কিছু কল আমরা নিয়েছি, এর মধ্যে কিছু ইস্তেখারার কল, কিছু রুহানি চিকিৎসার কল আমাদের কাছে এসেছে। আমরা প্রথমে যারা রুহানি চিকিৎসার জন্য কল করেছেন তাদের কলগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি, এরপর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছিলেন যে মেয়ে অসুস্থ, কারোর সাথে কথা বলে না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। যদি মানসিক সমস্যা, এই কারণে কারোর সাথে কথা বলছে না, কিছু উত্তর দিচ্ছে না, তাহলে একটি আমল বলছি, সেটা আমল করতে বলুন আপনার মেয়েকে, বা আপনিও করাতে পারেন যদি সে না করে। অথবা অনেক সময় দেখা যায় টেনশন বা বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা করার দ্বারা বা একটা পেরেশানির মধ্যে পড়ে যায় কেউ, পেরেশানি যে কোনো ধরনের হতে পারে, পেরেশানির কারণে শক হয়ে যায় মানুষ, মানে শক খায়, তো পরবর্তীতে এটা আস্তে আস্তে তাকে কী করে ড্যামেজ করে দেয়, তার মানসিকভাবে একে বিধ্বস্ত করে দেয়। তো এরকম কোনো সমস্যা, কোনো পেরেশানি আছে কিনা আপনার মেয়ের, আপনি বা তার আম্মা তার সাথে কথা বলে চেষ্টা করুন বিষয়টা জানার জন্য। যদি অসুস্থতা ছাড়া অন্য কোনো সমস্যা থাকে তাহলে তাকে সেই অনুযায়ী কথাবার্তা বলে তার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করুন। আশা করি এর দ্বারা উপকার হবে। যে ওয়াজিফাটি বলার উদ্দেশ্য ছিল তা হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আবার বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করবে 60 বার, 60 টাইম, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। এই আমলটি রেগুলার করবে। যদি সে পড়তে না চায়, না পড়ে, তাহলে আপনি অথবা তার আম্মু পড়ে ফু দিয়ে পানিতে তাকে পান করাতে পারে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছেন ভাইয়ের শ্বাসকষ্টের জন্য রুহানি চিকিৎসার জন্য বলেছেন। দর্শকবৃন্দ, যাদের শ্বাসকষ্ট তারা এই আমলটি ওয়াজিফাটি পাঠ করবেন, ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। শাইখে তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া যাদের শ্বাসকষ্ট, হাঁপানি সমস্যা, তাদের জন্য এক বিশেষ আমল দিয়েছেন, ঘরোয়া চিকিৎসা দিয়েছেন। যদি সম্ভব হয় করার চেষ্টা করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে। তবে হ্যাঁ দর্শকবৃন্দ, যে সকল ঘরোয়া চিকিৎসা মাদানী চ্যানেলে এই অনুষ্ঠানে দেয়া হয়, রুহানি চিকিৎসা অনুষ্ঠানে, অবশ্যই খেয়াল রাখবেন এই ঘরোয়া চিকিৎসার উপরে আমল করার আগে, প্র্যাকটিক্যালভাবে আমল করার জন্য ডাক্তারের শরণাপন্ন হবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় যে না এটা আপনি করতে পারেন, তাহলে আপনি করবেন। অনেক সময় দেখা যায় যেই ঘরোয়া চিকিৎসা দেওয়া হলো এটা একজনের জন্য সুইটেবল, আরেকজনের জন্য সুইটেবল না। যেমন এক্সাম্পল স্বরূপ কোনো ডায়াবেটিক্সের রোগী, এখন একে বলা হলো মধুর ব্যাপারে, যে মধু পান করলে এর মধ্যে শিফা রয়েছে। এখন দেখা যাবে যে মধু মিষ্টি, তো ওনার ডায়াবেটিক্সের সমস্যা হতে পারে। তো এরকম অনেক বিষয়গুলো রয়েছে, এই জন্য ডাক্তারের পরামর্শ অবশ্যই নিয়ে নেবেন। তো যেটা বলা হচ্ছিল ঘরোয়া চিকিৎসা, প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম, কাঠবাদাম এবং 10 গ্রাম মোনাক্কা, কিশমিশের বড় সাইজ যেটা মোনাক্কা বলা হয়, 10 গ্রাম নিয়ে নেবেন, 3টা একসাথে, এরপর খেয়ে নিন, পানি পান করবেন না। এভাবে কয়েকদিন আমল করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে এই শ্বাসকষ্টের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন কামাল শেখ ভাই, তিনি জানিয়েছেন ডায়াবেটিক্স এবং হার্টের সমস্যার জন্য আল্লাহ তাআলা আপনার সমস্যাকে দূর করুক, পেরেশানিকে দূর করুক, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনি ডায়াবেটিক্সের জন্য এই আমলটি করুন। আমল কি? আমল হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন সকাল সন্ধ্যা আপনি কুরআনে পাকের 15 পারা সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, পারা 15 আপনার সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 80, এই আয়াতে কারিমাটি আপনি সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার পাঠ করবেন। আগে পরে 3 বার করে দুরূদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। রেগুলার আমলটি চালিয়ে যান। আশা করি আল্লাহ তাআলার দয়াতে ডায়াবেটিক্সের সমস্যা দূর হবে।
আর যদি সম্ভব হয় বানিয়ার দোকানে পাওয়া যায় আপনার বড় যে এলাচ রয়েছে, এই বড় এলাচ থেকে ভিতরে যে দানা রয়েছে কালো দানা, 5-7টি কালো দানা আপনি প্রতিদিন চিবিয়ে খেয়ে নিন। এর দ্বারা আপনার ডায়াবেটিস অনেকটা কন্ট্রোলে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। হার্টের সমস্যার জন্য বলেছেন, যারা হার্টের রোগী রয়েছে তাদের জন্য এই রুহানি চিকিৎসা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 75 টাইম। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন। আল্লাহ তাআলা চাইলে আপনার হার্টের যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে একজন কল করেছেন, জানিয়েছেন যে তার হাঁটুতে ব্যথা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন। দর্শক কিন্তু যাদের হাঁটুতে ব্যথা বা কোনো একটা নির্দিষ্ট অঙ্গে ব্যথা, তো এই আমলটি করতে পারেন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুগনি, ইয়া মুগনি, ইয়া মুগনি, এই ওয়াজিফাটি একবার পাঠ করবেন। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে হাতে ফু দিন। এরপর যে স্থানে ব্যথা ওই স্থানে মালিশ করে দিন। আল্লাহ তাআলা চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে কল করেছিলেন ঢাকা থেকে যে স্ত্রী অল্পতে রেগে যায়। আল্লাহ তাআলা দয়া করুন। আমাদের মধ্যে এখন যে বিষয়টা সবচেয়ে বেশি দেখা যায় এটা হচ্ছে রাগ। রাগের বশবর্তী হয়ে অনেক সংসার ভেঙে যাচ্ছে, অনেক অনেক সংসার শুধু সামান্য একটা ইগোর কারণে সংসার ভেঙে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। স্বামী স্ত্রী উভয় এদিক দিয়ে সচেতন থাকা দরকার। পাশাপাশি পরামর্শ দেব নিজেদের মধ্যে মানে আন্ডারস্ট্যান্ডিং বিষয়টা একটু বেশি রাখুন। অনেক সময় ছোট ছোট বিষয় নিয়ে আমরা এটাকে বড় করে তুলি, একবারে তুল কালাম করে নিই। ছোট বিষয় নিজেদের মধ্যে আলোচনা করে নিন, আলোচনা করে নিন, সমাধান হয়ে যাবে। সমাধান হওয়া সম্ভব, কিন্তু এটাকে আমরা তিলকে তাল বানিয়ে দিই। আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুক। এই বিষয়টা যদি আমরা মনে রাখি তাহলে আশা করি আমাদের ঘর থেকে ঝগড়া বিবাদ দূর হবে। কারণ মানুষের যখন রাগ আসে তখন তার হিতাহিত জ্ঞানটা একটু কম থাকে। তো এই জন্য যদি স্বামী রাগ করে তাহলে স্ত্রী রাগ করলে স্বামী চুপ থাকুন, সে সময় চুপ থাকুন, কিছু বলবেন না, শুনুন বা সেখান থেকে সরে যান। যখন সব কিছু শেষ, ঠান্ডা হয়ে গেছে, তখন এসে ওই বিষয়টা তুলে কথা বলুন যে আসলে বিষয়টা এভাবে না এভাবে। আপনি আপনার অ্যাঙ্গেল থেকে বলবেন, সে তার অ্যাঙ্গেল থেকে বোঝার চেষ্টা করবে, বোঝানোর চেষ্টা করবে। এরপর দেখুন যদি নিজের ভুল হয় মেনে নিন, আর যদি ভুল না থাকে তাহলে বুঝিয়ে দিন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এর দ্বারা আপনাদের মধ্যে যেই আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেটা ঠিক থাকবে, মনোমালিন্যতা দূর হবে। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। তার যদি রাগ আসে তাহলে সে যেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পাঠ করবে। রাগ আসলে আগে পরে দুরুদে পাক পাঠ করবে, ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে। গাজীপুর থেকে আমাদেরকে আল আমিন ভাই কল করেছিলেন যে তার ছেলে প্রায় অসুস্থ থাকে, জ্বর, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ছেলেকে সুস্থ করে দিক। দোয়া করি আপনি আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন। ইয়া সালামু, ইয়া সালামু, ইয়া সালামু, এই ওয়াজিফাটি 33 বা 33 টাইমস পাঠ করবে। শুরুতে শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবে। 4 ঘন্টা পর পর এই আমলটি করবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যে সমস্যা রয়েছে, অসুস্থতা রয়েছে, জ্বর রয়েছে, দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন গাজীপুর টঙ্গী থেকে রাফি ভাই। তার নানার ব্যবসার মধ্যে উন্নতি হচ্ছে না, কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে, এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। ব্যবসায় উন্নতির জন্য এই আমলটি আপনার নানাকে বলে দিন, তিনি যেন আমলটি করে। আমল কি? একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইম 35 বার লিখে নেবেন। 35 বার লিখবেন সাদা কাগজের মধ্যে, আরবিতে লিখবেন। এরপর এটিকে ল্যামিনেটিং করে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে ঝুলিয়ে রাখুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে হালাল ব্যবসার মধ্যে ইনশাআল্লাহ তাআলা বরকত হবে, রিজিক বেড়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। খিলক্ষেত থেকে আমাদেরকে মাইনুদ্দিন ভাই কল করেছিলেন যে অনেকদিন যাবৎ হাসপাতালে ভর্তি ছিলেন, সুস্থ হয়েছেন, এখন আবার বুকে ব্যথা করছে, ভালো হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছেন। ইস্তেখারা করা হয়েছে, কেউ কিছু করেছে, এরকম কোনো ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না।
বুকে ব্যথার জন্য আপনি এই আমলটি করতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহ, একটু আগে আমরা ওয়াজিফাটি দিয়েছিলাম হার্টের জন্য, বুকের জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ 75 টাইম, 75 বার আগে পরে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও আপনি তাহলে পান করতে পারেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আব্দুল মুতালিব ভাই আমাদেরকে কল করেছিলেন, তার স্ত্রী প্রতিদিন রাতে ভয় পায়, ঘুম থেকে লাফ দিয়ে ওঠে, এটার জন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, এমনি উপরে কোনো সমস্যা দিকে ইশারা ইঙ্গিত পাওয়া যাচ্ছে না, ভয়ের প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আপনি আপনার স্ত্রীকে বলুন প্রতিদিন রাতে তিনি যেন ঘুমানোর পূর্বে অজু করে নেন, জিকির আজকার করেন, এবং ঘুমানোর পূর্বে যে দোয়াগুলো রয়েছে হাদিসে মুবারাকা, এই দোয়া যেন তিনি পরে ঘুমান। বিশেষ করে এই ওয়াজিফাটি তাকে পড়তে বলুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 21 টাইম, 21 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার যেই সমস্যা রয়েছে ভয় পাওয়া, এই সমস্যা দূর হবে, জিন এবং মানবের ক্ষতি থেকে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কল নিয়েছি, উত্তর দেওয়ার চেষ্টা করেছি, আমরা আপনাদের কলগুলো নিয়েছি। এর মধ্যে আমাদেরকে যারা ইস্তেখারার জন্য কল করেছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ ভালো জানেন, আর এই মাসালাও স্মরণে রাখবেন, ইস্তেখারা দ্বারা প্রকৃত জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমল করার তৌফিক দান করুক, আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আমাদের কাছে কিছু মেসেজ এসেছে দর্শকবৃন্দ, আসুন আমরা মেসেজের দিকে যাব, মেসেজ পড়ব, উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে নাটোর থেকে মেসেজ করেছেন ইসলামী বোন, তিনি জানিয়েছেন যে আমার মায়ের মায়ের নাম জানিয়েছেন, নিজের নামও জানিয়েছেন, সন্তান হচ্ছে না, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। যাদের সন্তান হচ্ছে না, নেককার সন্তান লাভের জন্য এই আমলটি করুন। শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল্লাহ আলিয়া লিখিত একটি রিসালা, জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে ওয়াজিফাটি দেওয়া আছে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই ওয়াজিফার বরকতে আপনি নেককার সন্তানের অধিকারী হবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, প্রত্যেক নামাজের পরে 300 বার 300 টাইমস বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহ শরীফ পাঠ করবেন 300 বার, আগে পরে 11 বার করে দুরুদে পাক পাঠ করুন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, কেঁদে কেঁদে দোয়া করুন। আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এই আমলটি স্বামী স্ত্রী উভয় করতে পারবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পঞ্চগড় থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার বোন কথা শুনতে চায় না, পড়তে চায় না, কাজ করতে চায় না, বোঝাতে গেলে বুঝতে চায় না, ধমক দেয়। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দেখ। এই আমলটি করুন, যখন আপনার বোন ঘুমাবে তখন আপনার আব্বু বা আম্মু তার 3 হাত বা 3 ফুট দূরত্ব বজায় রেখে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এই সূরাটি, সম্পূর্ণ সূরাটি একবার পাঠ করবে, একটু উচ্চ আওয়াজে পাঠ করবে, যেন আপনার বোন যিনি ঘুমিয়ে থাকবে তার কান পর্যন্ত পৌঁছে যায়। তবে এত উচ্চ আওয়াজে পড়বে না যেন তার ঘুম ভেঙে যায়। এই আমলটি করতে বলুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার বোনের যেই সমস্যাগুলো রয়েছে দূর হবে, বাবা মার কথা শুনবে, আপনাদের কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে একজন মেসেজ করেছেন, আমার জ্বর লেগেই থাকে, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আমাদের বুজুর্গানের দিন দোয়া করতে নিয়ে, আল্লাহ আমার যেন সারা বছর জ্বর থাকে, কিন্তু এই জ্বরের দ্বারা যেন আমার ইবাদতের মধ্যে যেন ঘাটতি না আসে। কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যে জ্বর মানুষকে গুনাহ থেকে এমনভাবে পবিত্র করে, যেমনিভাবে শুকনো পাতা রয়েছে, ঝাঁকি দিলে যেভাবে ওই শুকনো পাতাগুলো ঝরে যায়, ঠিক তেমনি মানুষের শরীর থেকে জ্বর আসলে গুনাহ ঝরে যায়। আল্লাহ তাআলা দয়া করুন জ্বর থেকে বাঁচার জন্য, জ্বর যেন লাভ হয়, সুস্থতা লাভ হয়। বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি বেশি বেশি পাঠ করুন, আশা করি আল্লাহ তাআলার দয়া হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন আসলে সাভার থেকে মহসিন ভাই, চাকরি হারিয়েছেন 2022 সালে। যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন দীর্ঘ 12 বছর, চাকরি যাওয়ার পরে আমার কোথাও চাকরি হয় না, যদিও হয় তাহলে বেতন পাই না, অনেক অভাব অনটনে পড়ে গেছি। আল্লাহ তাআলা দয়া করুক, আল্লাহ তাআলা আপনার সমস্যার সমাধান করুক। হালাল রিজিকের জন্য আপনি এই আমলটি করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, নিজের পিতামাতার জন্য দোয়া করুন,
বিশেষ করে নামাজ শেষে আপনি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, এই সম্পূর্ণ সূরা 16 বার 16 টাইম পাঠ করবেন। আগে পরে দুরুদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আশা করি আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে, আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে এক ইসলামী বোন মেসেজ করেছেন, লিখেছেন যে সবসময় স্বামী স্ত্রীর ঝগড়া লেগেই থাকে, আমাদের কি মানে কোনো সমস্যা আছে কিনা বা কী করবে জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। আপনারা এই আমলটি করতে পারেন। আমল হচ্ছে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 1000 বার পাঠ করুন। শুরু শেষে 11 বার করে দুরুদে পাক পাঠ করে যে খাবার রান্না হয়েছে খাবারের মধ্যে ফু দিয়ে দিন। এরপরে খাবার আপনারা সবাই মিলে খান। আশা করি আপনাদের মধ্যে যে ঝগড়া বিবাদ রয়েছে দূর হবে। আমাদেরকে মেসেজ করেছেন যে 3 বছর আগে হঠাৎ বুক ধড়ফড় ও মস্তিষ্ক অস্থির হয়ে যায়, তখন থেকে আমার আর কোনো কিছু ভালো লাগে না, আগের মতো কাজ করে মনে শান্তি পাই না, এখন আমার শুধু ভয় লাগে, মনে হয় এখনই খারাপ কিছু হবে। এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করুন। আপনি এই আমলটি করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন 60 টাইম, 60 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি আপনি পাঠ করুন। রেগুলার আমলটি চালিয়ে যান, রেগুলার। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন ভৈরব থেকে, আমি পড়া শিখে গেলেও পরীক্ষার হলে গিয়ে পড়া ভুলে যাই, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা কামিয়াবি দান করুন। অনেক সময় হয়ে যায় মানুষ যখন বেশি টেনশনের মধ্যে থাকে, তারপর কিছু বিষয় রয়েছে পরীক্ষার জন্য, কিছু টিপস রয়েছে, এই বিষয়গুলো যখন মানা না হয় তখন দেখা যায় যে এই সমস্যাগুলো হয়ে যায়। তো পরীক্ষার পূর্বে আপনি একেবারে রিল্যাক্স থাকুন, একেবারে রিল্যাক্স। পরীক্ষার আধা ঘন্টা 1 ঘন্টা আগে বই বাস ক্লোজ করে দিন। পাশাপাশি আপনি দুরুদে পাক পাঠ করুন, বেশি বেশি দুরুদে পাক পাঠ করুন। হাদিসে মুবারাকার মধ্যে এসেছে, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দুরুদে পাক পাঠ করো, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরুদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। দুরুদে পাক আপনি বেশি বেশি পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন বিয়ের প্রস্তাব আসে কিন্তু হয় না, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। দর্শকবৃন্দ, এই যাদের বিবাহ হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, এই আমলটি করতে পারেন। আশা করি আল্লাহ তাআলা দয়া হবে। আমল কি? ফজরের নামাজ আদায় করুন। ফজরের নামাজের পরে প্রতিদিন রেগুলার আমলটি করবেন। 5 ওয়াক্ত নামাজ তো পড়তে হবে, আমাদের উপরে ফরজ। আমলটা হচ্ছে ফজরের পরে, ফজরের নামাজ আদায় করে ফজরের নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি পাঠ করবেন 312 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপর আল্লাহ তাআলার কাছে দোয়া করুন নিজের ভালো সম্বন্ধের জন্য। আশা করি আল্লাহ তাআলা দয়াতে নেককার পাত্রপাত্রীর ব্যবস্থা হবে, তাড়াতাড়ি বিয়েরও ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনাদের কিছু মেসেজ আমরা নেওয়ার চেষ্টা করেছি, আপনাদের মেসেজগুলো নিয়ে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করেছি। যাব কিছু ফোন কলসের দিকে, অনেকগুলো কল আছে, কল নেব। এর পূর্বে আমাদের কাছে একটা ভিডিও কল আছে, ভিডিও প্রশ্ন রয়েছে। আসুন আমরা ভিডিও প্রশ্নটি শুনবো এবং এর উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, আমাদেরকে ভিডিও প্রশ্নটি দেখিয়ে দিন। আমি মোহাম্মদ জামাল উদ্দিন খান মাসুক, গ্রাম চমকপুর, পোস্ট অফিস বাটিকাগড়া, থানা মিঠামইন, জেলা কিশোরগঞ্জ। আমি শ্বাসকষ্টের রোগীর রুহানি চিকিৎসা জানতে চাই। জি, খান মাসুদ ভাই আমাদেরকে কল করেছেন, তিনি শ্বাসকষ্টের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। অনুষ্ঠানের মধ্যে ইতিমধ্যে আমরা এই সমস্যার জন্য রুহানি চিকিৎসা দিয়েছি, হয়তো আপনি দেখেও নিয়েছেন। আরেকবার বলে দিচ্ছি, ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন, 9 বার শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করুন। আল্লাহ তাআলা দয়াতে আপনার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা ফোন কলসের দিকে যাব, ইনশাআল্লাহ তাআলা ফোন কলের উত্তর প্রদান করার চেষ্টা করব। কল শুনিয়ে দিন আমাদেরকে। গাজীপুর থেকে বলছি, ঢাকা। মোহাম্মদ জিয়াউর রহমান। আমার মেয়ে ঘুম থেকে ভয় পেয়ে চমকে ওঠে, রুহানি চিকিৎসা তাই। জি, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান
দেখতে থাকুন। কিছু কল একসাথে নিয়ে একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম নজির আহমদ, চট্টগ্রাম থেকে বলছি। আমার পায়ে সব সময় ঝিনঝিন করে, অনেক দোনো পায়ে, বুঝলেন না, হাঁটতে থাকতে কষ্ট হয়, এই জন্য রুহানি চিকিৎসা করাতে। আল্লাহ তালা আপনার সমস্যার সমাধান করে দিক, দোয়া করি। পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন অনুষ্ঠান, দেখতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। পরবর্তী কল। মোহাম্মদ শান্ত, খালাতো ভাইরা। সমস্যা হইলো বাসায় গেলে খাবার দাবার খাইতে মন চায় না, অস্থির অস্থির লাগে নিজের ভিতরে, আর হইলো বাসায় থাকতে বেশিক্ষণ মন চায় না, এর জন্য সারা করতে চাই। মোহাম্মদ রাবি, তার মায়ের নাম জুলেখা। জি, শান্ত ভাই কল করেছেন আপনার খালাতো ভাইয়ের ব্যাপারে। ইনশাআল্লাহ তালা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। পাশাপাশি কী আমল করলে তার ভালো লাগবে, ভালো হবে, তাও জানানোর চেষ্টা করব। সাথেই থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ লোকমান। আমার বাবা চোখে ধোয়া ধোয়া দেখে, মানে ঝাপসা ঝাপসা দেখে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। জি, ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন অনুষ্ঠান, দেখতে থাকুন ইনশাআল্লাহ তালা। পরবর্তী কল। কোথাতে গেলি, তোমার ভাই না কথা শুনে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ তালা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন অনুষ্ঠান, দেখতে থাকুন। পরবর্তী কল। বন্ধু ঠিক আছে। আমার নাম মোহাম্মদ হাবিবুর রহমান। আমার স্ত্রীর স্মরণ শক্তি দুর্বল, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তালা আপনার স্ত্রীর স্মরণশক্তিকে প্রখর করে দিক, যেন দুর্বলতা কেটে যায়, যেন রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন অনুষ্ঠান, দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আবারও রুহানি চিকিৎসাগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবো। এরপর যারা ইস্তেখারার জন্য বলেছিলেন, ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। গাজীপুর থেকে আমাদেরকে জিয়াউর রহমান ভাই কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে মেয়ে ঘুম থেকে ভয় পেয়ে চমকে ওঠে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা দয়া করুন, আল্লাহ তালা সমস্যার সমাধান করে দিন যদি সম্ভব হয়। এই আমলটি করান। আমলটি হচ্ছে, আপনার মেয়ে যদি পড়তে পারে তাহলে সে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটি সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস একবার করে পাঠ করবে। আগে পরে দুরুদে পাক পাঠ করবে, আর প্রত্যেকবার প্রতিটি সূরার শুরুতে বিসমিল্লাহ শরীফ পড়ে এরপর দুই হাতকে মোনাজাতের মতো করে হাতে ফু দিবে। ফু দিয়ে নিজের চেহারা, নিজের মাথা, নিজের শরীর, নিজের হাত, যতটুকু হাত পৌঁছায় মালিশ করে নেবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একবার হলো, আবারও তিনটি সূরা আবার পাঠ করবে একবার করে, পরে আবারও ফু দিয়ে যতটুকু পর্যন্ত হাত পৌঁছায় হাত বোলাবে ইনশাআল্লাহ তাআলা। এভাবে তিনবার করবে ঘুমানোর পূর্বে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে তার মানব জাতি, জিন জাতির ক্ষতি থেকে সে নিরাপদে থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। নাজির আহমেদ ভাই আমাদেরকে চট্টগ্রাম থেকে কল করেছিলেন। দুই পায়ে ঝিনঝিন করে আর হাঁটতে কষ্ট হয়, হয়তোবা ক্যালসিয়ামের সমস্যা হতে পারে, এই কারণে হয়তোবা আপনার সমস্যাগুলো দেখা দিচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুন, আল্লাহ তাআলা সমস্যার সমাধান করে দিন। ইয়া সালামু 111 বার পাঠ করবেন। ইয়া সালামু, ইয়া সালামু 111 বার। শুরু এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফু দিন, পানিতে ফু দিয়ে পানিও পান করুন। আল্লাহ তাআলা চাইলে আপনার যে সমস্যার কথা জানিয়েছেন দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। লোকমান ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার বাবার সমস্যার কথা জানিয়ে, যে তার বাবা চোখে ঝাপসা দেখেন, এই জন্য। দর্শকবৃন্দ, সবার উদ্দেশ্যে একটা বিষয় বলা, তা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ, প্রতিদিন আমরা কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করি। জি হ্যাঁ, কিতাবের মধ্যে এসেছে যে ব্যক্তি দেখে দেখে কোরআনে পাকের তেলাওয়াত করে তার দৃষ্টিশক্তি কমে না, ক্ষীণ হয় না। এই জন্য আমরা যেন প্রতিদিন কিছু না কিছু কোরআনে পাকের তেলাওয়াত করি, দেখে দেখে কোরআনে পাকের দিকে তাকাই। আশা করি আল্লাহ তাআলা দয়াতে আমাদের চোখের সমস্যাগুলো দূর হবে। আপনি আপনার আব্বুকে এই আমলটি করতে বলবেন। তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে প্রত্যেক নামাজের পরে কী করবে, হাত কপালে রাখবে। কপালে রেখে ইয়া নুরু, ইয়া নুরু, ইয়া নুরু 11 বার পাঠ করবে এক নিঃশ্বাসে। আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবে। 11 বার পড়া হয়ে গেছে, এরপর দুই হাতের আঙ্গুলগুলোকে একত্রিত করে এরপর আঙ্গুলের অগ্রভাগে ফু দিবে। ফু দিয়ে চোখে মালিশ করে নেবে। আশা করি আল্লাহ তাআলার দয়াতে এই আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে, চোখে ঝাপসা দেখা, সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। মোসাদ্দেক আলী ভাই আমাদেরকে কল করেছিলেন যে তার ভাই কথা কম শুনে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। যাদের ঘরের সন্তান হোক বা যে কেউ কথা শোনে না, নিজের ইচ্ছা মতো চলে, তো এই আমলটি করতে পারেন। যখন ঘুমাবে
ঘুমালে তার 3 ফুট দূরত্ব বজায় রেখে কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে উঁচু আওয়াজে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত ব্যক্তির কান পর্যন্ত পৌঁছে যায়। এদিকে সতর্কতা অবলম্বন করবে যেন তার ঘুম না ভাঙে, এত জোরও বলবে না। এভাবে কিছুদিন আমল করতে থাকবে, আশা করি আল্লাহ তাআলা দয়াতে সন্তান বাধ্য হবে, সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা, কথাবার্তা শুনবে, নেককার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন রুহানি চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ থেকে হাবিবুর রহমান ভাই। তার স্ত্রীর স্মরণশক্তি দুর্বল। একটা সাদা কাগজের মধ্যে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এটা একবার লিখে দিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে তিনি তার গলায় পরে নেবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে স্মরণশক্তি যেটা রয়েছে এটা ভালো হবে, প্রখর হবে ইনশাআল্লাহ তাআলা। একটা বিষয় দর্শকবৃন্দ, অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণ থাকে, যে কারণগুলোর মাধ্যমে আমাদের স্মরণশক্তিগুলো দুর্বল হয়ে যায়, কমে যায়। এর মধ্যে কয়েকটার মধ্যে মানুষ গুনাহ করে, এই গুনার দ্বারা মানুষের স্মরণশক্তি দুর্বল হয়। এরপর আমরা অনেকে আছি কবরস্থানে যাই নিজের আত্মীয় স্বজন তাদের জিয়ারত করার জন্য, বা কাউকে জানাজা করে মাটি দেওয়ার জন্য যাই। তো কবরস্থানে যে নেম প্লেটগুলো থাকে, এই নেম প্লেটগুলো পড়লে স্মরণশক্তি কমে যায়। এরপর দেখা যায় নিজের লজ্জাস্থানের দিকে বারবার তাকানোর দ্বারা মানুষের স্মরণশক্তি কমে যায়। তো এরকম আরও অনেকগুলো রয়েছে। টক জাতীয় খাবার খেলে স্মরণশক্তি দুর্বল হয়ে যায়। তো এগুলো অনেকগুলো বিষয় রয়েছে, আমরা এগুলো জানার চেষ্টা করি, এরপর এগুলো থেকে বাঁচার চেষ্টা করি। আশা করি এর দ্বারাও আমাদের দৃষ্টিশক্তি স্মরণশক্তি দুর্বলতা থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন, শান্ত ভাই কল করেছিলেন, তার খালাতো ভাই বাসায় গেলে খাবার দাবার খেতে মন চায় না, অস্থির লাগে, বাসায় বেশিক্ষণ থাকতে মন চায় না। ইস্তেখারা করা হয়েছে, এমনি কেউ কিছু করে রেখেছে এরকম কোনো কিছু না, মানসিক এক অস্থিরতা কাজ করে। এই আমলটি করতে বলবেন আপনি তাকে, তা হচ্ছে সেজন্য ইয়া সবুরু ইয়া সবুরু ইয়া সবুরু 33 বার পাঠ করে আগে পরে দুরুদে পাক পাঠ করে নেবে। এরপর নিজের শরীরে ফু দিবে। আশা করি আল্লাহ তাআলা দয়াতে তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আসুন আমরা দোয়া করে অনুষ্ঠান শেষ করার পূর্বে যেন আল্লাহ তাআলা আমাদের সকল পেরেশানি থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। ইয়া আল্লাহ আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা সবার পেরেশানিকে দূর করে দিন। আল্লাহ আমাদেরকে যারা কল করেছেন তারা সহ যারা অসুস্থ সুস্থ করে দিন, যারা পেরেশানিতে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে মুক্তি দান করুন, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ, যেই সমস্যা নিয়ে হাত তুলেছে তাদের আমিন আমিন বলাকে কবুল করে নিন, তাদের সমস্যাকে দূর করে দিন। আল্লাহ, যাদের ব্যবসা হচ্ছে না ব্যবসার মধ্যে উন্নতি দান করুন, যারা চাকরি খুঁজছে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আল্লাহ, যাদের বিবাহ হচ্ছে না বিয়ের ব্যবস্থা করে দিন, যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তান দান করুন। আল্লাহ, যাদের ঘরের মধ্যে পেরেশানি রয়েছে ঝগড়াঝাটি হয়, আল্লাহ ঘরের মধ্যে আপনার খাস রহমত বরকত নাজিল করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল। শেখ তরিকত আমির আলী সুন্নাত সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ, যারা আপনাদের সাথে হাত তুলেছে আমিন আমিন বলছে প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ। যখন আমাদের মৃত্যু সময় আসবে, হে আল্লাহ আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো ওহে